আসসালামু আলাইকুম। আমি আমার আগের ভিডিওতে সব কিছু মোটামুটি আপনাদের ফার্মেসি কিভাবে একটা ফার্মেসি ওপেন করবেন, নতুন ফার্মেসি কিভাবে দিবেন, এটা সম্বন্ধে মোটামুটি আলোচনা করেছি। তারপরও মনে হয় যে আসলে অনেক আলাপ করার পরও অনেক কিছু রয়ে গেছে যেটা আপনাদের জানানো দরকার, বলা দরকার। সেই বিষয়টা নিয়ে মনে হয় যে আরেকটা ভিডিও করা দরকার। আমি নিজে ভিডিওটা দেখছি, মনে হলো যে কিছুটা হয়তো গ্যাপ আছে। সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব আপনাদের সাথে। তো নতুন ফার্মেসি যারা আসলে জানেন না, ফার্মেসি সম্বন্ধে কোনো ধারণা নেই, কিন্তু আপনারা ফার্মেসি করতে চান বা অন্যের ফার্মেসির বিক্রি দেখে আপনারা বিক্রি করতে চাচ্ছেন বা আপনারা যেটা দোকান দিতে চাচ্ছেন, কিন্তু আসলে কিভাবে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন সেটার কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না। আপনাদের কাছে টাকা আছে কিন্তু ব্যবসাটা করতে পারছেন না। তো সেই সব লোকদের জন্যই আজকে আমার এই ভিডিওটা। তো আমি যেটা বলবো যে আপনি আগে ভিডিওতে আমি টোটালি মোটামুটি বলে ফেলছি সব কিছুই, তারপর আবার একটু নতুন করে বলি যে দোকান নেওয়ার ক্ষেত্রে, মানে দোকান করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একটা দোকান ভালো একটা জায়গাতে নেওয়া। এটা আমি গত ভিডিওতে আলাপ করেছি। তারপরে হচ্ছে দোকানের ডেকোরেশনটা কিভাবে হবে, সাইনবোর্ডটা কীরকম হবে, প্লাস হচ্ছে আপনার দোকানে কত টাকা ইনভেস্ট করতে পারবেন, কত টাকা ইনভেস্ট করলে কত টাকা দোকানের ভাড়া হবে এবং কর্মচারীর বিল হবে কত, এইসব নিয়ে টোটালি একটা ধারণা দিচ্ছি। আজকে যেটা বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম যে এত কিছুর পরেও আরও কিছু জিনিস আছে যেটা আপনার ব্যক্তিগত, আপনি যদি না জানেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি সামনে বেশি দূর ভালোভাবে বেশি দিন আগাতে পারবেন না। সেটার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ওষুধের জেনেরিক। মানে আপনি যখন ওষুধগুলো কোম্পানি আপনাকে দিয়ে যাবে, অবশ্যই আপনার যেহেতু নতুন, আপনি জানেন না, এটা কর্মচারী সহায়তায় আপনি শিখতেছেন। তো আমি বলবো যে আপনি যখন ওষুধগুলো দিয়ে যাবে, ওষুধগুলো ভালোভাবে ইনভয়েসটা যখন ওষুধগুলো দিবে একটা কোম্পানি, আপনি ভালোভাবে ইনভয়েসটা চেক করে ওষুধগুলো চেক করে করে আপনি দোকানের তাকে উঠাবেন, সেলফে উঠাবেন। তাতে হবে আপনার ওষুধগুলোর নামগুলো আপনি দেখলেন, ওষুধগুলো আপনি দেখতে পাবেন, ওষুধগুলো আপনি চেক করলেন, তাতে আপনার ওষুধের নামগুলো, নতুন নতুন নাম আপনার মাথার ভিতরে আইডিয়া তৈরি হলো এবং আপনার ওষুধের সম্বন্ধে ধারণা তৈরি হলো। এবং চেষ্টা করবেন যে ওষুধের একই জেনেরিক, যেমন সিপ্রোফ্লক্সাসিন আছে, তারপরে ফ্লুক্লক্সাসিলিন আছে, অ্যান্টিবায়োটিক্স, বিশেষ করে সবগুলো কোম্পানির অ্যান্টিবায়োটিক্স কিন্তু প্রায় সব একই ওষুধ, একই অ্যান্টিবায়োটিক্স সবগুলো কোম্পানিরই আছে। তা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। এই নামগুলো চেষ্টা করবেন একটু অ্যান্টিবায়োটিকগুলো আগে মনে রাখার, যে ধরেন অ্যামোক্সাসিলিন স্কোয়ারেরটার কী নাম, অপসোনিনেরটার কী নাম, তারপরে হচ্ছে বেক্সিমকোর কী নাম, তারপরে ডেল্টারটা কী নাম, এইভাবে বিভিন্ন কোম্পানির অ্যামক্সাসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, তারপরে ইজিথ্রোমাইসিন, তারপরে আপনার সিফাডক্সিল, তারপরে আপনার সেফুরক্সিম এক্সিটিল, এই ওষুধগুলো আপনি কয়েকটা কোম্পানিরটা একসাথে করে নিলে আপনি মোটামুটি বুঝে যাবেন যে ওষুধের আসলে জেনেরিকগুলো এই কিভাবে তৈরি হয়েছে, এবং এই জেনেরিকগুলো সবগুলো কোম্পানিরই আছে। এবং খালি নামটা আপনি যখন পাশাপাশি রাখবেন অনেকগুলো কোম্পানির একসাথে, তখন মোটামুটি আপনার নামটা আপনার মুখস্থ হয়ে যাবে। তো আমি যেটা মনে করি যে আপনি এইভাবে যদি শিখেন তাহলে আপনি তাড়াতাড়ি আপনি শিখতে পারবেন। আর ধরেন একটা কাস্টমার এসে আপনার শপে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আপনি যখন একটা কাস্টমার আসবে তখন কিন্তু আপনার কাছে জানতে চাবে যে এই ওষুধটা কী কাজ করে। তো আপনি যদি ওই ওষুধটা সম্বন্ধে ওই রিলেটেড কাজটা না বলতে পারেন, তখন কিন্তু এই কাস্টমারটা আপনার কথায় মোটিভেট হবে না এবং আপনার কাস্টমারটা থাকবে না। তো যেমন ওষুধের দোকান দেওয়াটাও যেমন জরুরি, ওষুধের প্রপার জিনিসটা জানাও কিন্তু খুবই খুবই জরুরি। কারণ আপনি একজন কেমিস্ট হয়ে আপনি যদি ওষুধের প্রপারলি জেনেরিক না জানেন, টোটালি যদি ওষুধ সম্বন্ধে না জানেন, তাহলে কিন্তু আপনি দোকান বেশি দিন স্টে করতে পারবেন। এই জন্য আপনার জেনেরিকটা জানা খুব জরুরি, এবং কোন জেনেরিকের কী কাজ এটা আপনার সময়ের সাথে সাথে আস্তে আস্তে আপনি শিখে যাবেন। যখন একই ওষুধ দেখবেন যে প্রতিদিন আপনার দোকানে আসতেছে, তখন একসময় আপনি আসতে যেমন 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 আপনি যে হয়তো বা এইটা ওষুধের নাম জানে না বাংলাদেশের খুব কম লোকে আছে, যেমন অ্যামোডিস, মেট্রোনিডাজল, এই ওষুধটা কী কাজ করে আপনি জানেন, পাতলা পায়খানা আমাশার জন্য খায়, কিন্তু এ বাদেও কিন্তু অনেক, এই মেট্রোনিডাজল ওষুধটা অনেক কাজ করে। তো সেইগুলো আপনার জানতে হবে। বাদ বাকি যেমন ডেন্টাল ইনফেকশনের জন্য কিন্তু কাজ করে, অনেক সাধারণ কাস্টমার কিন্তু জানেই না যে মেট্রোনিডাজল এই ডেন্টাল ইনফেকশনের জন্য কার্যকর ওষুধ। তারপরে মহিলাদের যেমন যেমন সাদা স্রাবের ক্ষেত্রে খুব কার্যকর ওষুধ। তো এইগুলো আপনার জানতে হবে। আর একটা জানা সহজ পদ্ধতি হচ্ছে আপনি প্রত্যেক দিন 1 ঘন্টা করে, মিনিমাম 1 ঘন্টা করে
আপনার প্রতিটা আপনার যে ওষুধের সেলফ থাকবে সেলফগুলো ভালোভাবে সাজায় রাখবেন, ওষুধগুলো সুন্দরভাবে সাজাইতে হবে। প্রত্যেকটা ওষুধের আপনার প্যাকেজ সাইজ অনুযায়ী সাজাতে হবে। ধরেন একটা প্যাকেজ ছোটো, ছোটোগুলো একসাথে রাখতে হবে, বড়োটা একসাথে রাখতে হবে। যেমন খাবার, যদি ওষুধের দোকানে আপনি খাবার মানে ফুড আইটেম ব্যবহার করেন বা ফুড আইটেম বিক্রি করেন, তাহলে খাবারগুলো একটা রেখেই রাখতে হবে, এটা কিন্তু আর একটা রেখে রাখা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু ড্রাগ থেকে কিন্তু একদম পুরোপুরি নির্ধারিত যে খাবার আইটেমে কোনো ওষুধ আইটেম রাখা যাবে না। তো আপনি এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। আর কর্মচারীকে অবশ্যই আপনি যে কর্মচারীটা রাখবেন সেই কর্মচারী আপনার সাথে যদি দীর্ঘ সময় আপনার সাথে থাকবে, যদি আপনি তার সাথে ভালো বিহেভ করেন, তার স্যালারিটা টাইম মতো দেন, তারপরে আপনি যদি তাকে ইন্সপায়ার করেন যে তোমার স্যালারিটা বাড়াই দেবো, তুমি ভালো কাজ করতেছো, ইন্সপায়ার করবেন, তাহলে হবে কি সে চুরিটাও কমায় দিবে। সে হয়তো দোকানে চুরি করতে, স্যালারি কম দিলে হয় কি দোকানে কর্মচারীরা চুরি, এটা প্রবণতা তৈরি হয়, এটা আপনিও জানেন আমিও জানি। তো একটা বিশ্বস্ত লোক নেওয়ার চেষ্টা করবেন সর্বোপরি, তাদের সাথে আপনি ভালো বিহেভ করবেন, তাতে আপনার কর্মচারীর লংজেভিটি থাকবে এবং আপনি কাজটা শিখতে পারবেন। যদি লংজেভিটি না থাকে তাহলে কিন্তু আপনি একা হয়ে যাবেন, তো তখন কিন্তু দোকান খোলা রেখেও আপনার কোনো বিক্রি করতে পারবেন না আপনি। সেই জন্য কর্মচারীদের সাথে ভালো আচরণ করা, কাজটা তার কাছ থেকে প্রপারলি শিখে নেওয়া, এটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আর একটা বিষয় হচ্ছে যে দোকান সবসময় পরিপাটি গোছায় রাখতে হবে, সবসময় গোছায় রাখতে হবে। এইটা আপনি মনে রাখবেন, দোকান গোছায় রাখার ভিতরে আপনার সৌন্দর্য, দোকানের মাধুর্যতা বৃদ্ধি পায় এবং কাস্টমার মনে করে এই দোকানটা আসলে যেমন পরিচ্ছন্ন, লোকটাও পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস হচ্ছে আপনার দোকানটা সাজানো থাকলে হয় কি দেখতে সুন্দর লাগে এবং কাস্টমার আসে। আর আরও একটা জিনিস যেটা হচ্ছে আমার যেটা মনে হয় এটা বলা দরকার, যে দোকানে প্রত্যেক দিন যে ওষুধগুলো শর্ট হবে, মানে যে ওষুধগুলো ধরেন আপনার আজকে শেষ হয়ে গেল একটা ওষুধ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা আপনি শর্ট লিস্ট করা। আপনার অবশ্যই প্রতিদিনের যে ওষুধগুলো শেষ হয়ে যাবে এটা অবশ্যই এক পাতা, দোকানের প্যাকেটে এক পাতা থাকা অবস্থায় আপনি শর্ট লিস্টটা করে ফেলবেন এবং শর্ট লিস্ট দেখা অবশ্যই আপনি পরের দিনে ওষুধগুলো সব কিছু তুলে ফেলবেন। তাহলে আপনার আপনি ওষুধের দোকানে কাস্টমার কন্টিনিউ রেগুলারিটি করতে পারবেন। অথচ আপনি যদি না করেন তাহলে কিন্তু কাস্টমার এসে একদিন ওষুধ পেলে আরেকদিন পেলো না, তখন কিন্তু আপনার দোকানে ওই কাস্টমারটা আর আসবে না, যে একদিন পাওয়া যায় আরেকদিন পাওয়া যায় না, তাহলে আমি এই দোকানে এসে কী করব। তো আমি মনে করি আজকে অল্প আপনাকে সাজেশন দিলাম, নেক্সট আর একটা ভিডিও আপনার জন্য তৈরি করব ইনশাল্লাহ। সেটা আরও ভালো একটা ভিডিও, আরও কিছু যদি জানার থাকে আপনাদের, যে এইটা জানলাম আর একটু কিছু জানতে চাই, তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমার ভিডিওটা নিচে কমেন্টস করে জানালে আমি ওইটা সম্বন্ধে ভিডিও করতে পারবো, বলতে পারবো। তো আজকে ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।